আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা ভয়েস ভিপিএন মাইকোটিকে সেট আপ করিব। যেরকম আমাদের দুবাই, কাতার, সৌদি ভাইরা আছেন, যেরকম একের অধিক আপনাদের মাইকোটিক আছে। তো আপনাদের ভয়েস ভিপিএন হচ্ছে এই জায়গায় ওই জায়গা থেকে নিতে হয়। যেরকম এখন হচ্ছে আপনারা এক জায়গা থেকেই আপনাদের ভয়েস ভিপিএন আপনারা নিজে নিজেই সেট আপ করে নিজে নিজেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন হাতের মুঠোয়। আমরা হচ্ছে যেরকম আমাদের সার্ভিস দেই হচ্ছে ভয়েস ভিপিএন, রিমোট ভিপিএন, অনলাইন মিকমন, ভাউচার রিসেট। তো আপনারা সবই এক জায়গার ভিতর পাবেন। তো আপনারা নিজে নিজেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন। যেমন আমরা নতুন হয়ে থাকলে হচ্ছে রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করিব। পুনরায় যদি আমরা পুরান হয়ে থাকি তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন করা থাকলে হচ্ছে লগ ইনে চাপ দেব। তো আমাদের সার্ভিস হচ্ছে এই জায়গায় আপনাদের আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পারবেন হচ্ছে আমাদের কি কি রিলেটেড সার্ভিস আছে। তো আমরা হচ্ছে দেরি না করে দেখাবো কিভাবে আমরা ভয়েস ভিপিএনটা আমরা নিজে নিজে অর্ডার করে নিজে নিজেই মাইক্রোটিকে সেট আপ করে দিতে পারবো। তো আমরা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমাদের ইমেলটা সঠিকভাবে দেব, ফোন নাম্বার ডিটেলসগুলো সঠিকভাবে দেব। তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে সব যাবতীয় আমাদের আপডেটগুলো আপনারা আপনাদের ইমেলে পাবেন। এইখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের রিমোট ভিপিএন। তো আগেরটা হচ্ছে রিমোট ভিপিএন। তো এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ভয়েস ভিপিএন কীভাবে অর্ডার করে নিজেই সেট আপ করিব। প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে দুবাই, কাতার, সৌদি ভাইরা আছেন। তো তারা হচ্ছে অতি শীঘ্রই আপনারা ভয়েস ভিপিএন, রিমোট ভিপিএন, ভাউচার রিসেট সব কিছুই এক প্যানেলের ভিতরে পাবেন। তো দেরি না করে আমরা প্রথমেই দেখাবো কিভাবে ভয়েস ভিপিএনটা আমরা অর্ডার করিব। প্রথমে হচ্ছে আমরা অর্ডার ভিপিএনে ক্লিক করিব। পরে হচ্ছে আমাদের দেখাচ্ছে হচ্ছে এখানে সার্ভার সিলেক্ট করতে বলছে। তো আমরা হচ্ছে ভয়েস ভিপিএন সিলেক্ট করব, তার জন্য হচ্ছে আমরা ভয়েস ভিপিএনে চাপ দেব। তো আপনাদের হচ্ছে যদি রিমোট ভিপিএন লাগে তাহলে হচ্ছে আপনারা রিমোট ভিপিএনও নিতে পারবেন মাইক্রোটিক অনলাইন করার জন্য আপনারা। তো আপনারা হচ্ছে একের অধিক মাইক্রোটিক অনলাইন করার জন্য একের অধিক ভিপিএন এক প্যানেলেই আপনারা নিজে নিজেই সেট আপ করে নিতে পারবেন। তো এখন দেখাচ্ছে হচ্ছে আমাদের সার্ভিস প্রোটোকলগুলা। তো আমাদের প্রোটোকল হচ্ছে যেরকম L2TP, SSTP। তো আমরা হচ্ছে SSTPটা সিলেক্ট করলাম, আপনারা L2TPও সিলেক্ট করতে পারবেন। তো আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে প্যাকেজগুলো দেখাচ্ছে। যেরকম প্যাকেজ হচ্ছে আপনারা চাইলে 1 ঘন্টার জন্য আপনারা ট্রায়ালও দিতে পারেন ভয়েস ভিপিএন। আমি হচ্ছে এখন হচ্ছে 30 দিনের প্যাকেজটা বাই করব। যেরকম এই জায়গায় হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ভিপিএন ডিটেলস। আপনারা ভিপিএন ডিটেলস যেরকম দুবাই, কাতার, সৌদি ভাইদের হচ্ছে একের অধিক মাইক্রোটিক থাকে। তো মাইক্রোটিক চেনার সুবিধাতে যেরকম মাইক্রোটিক 1, মাইক্রোটিক 2 নানান রকমের নাম দিতে পারবেন আপনারা চিনতে যে সুবিধা। যেরকম এখন হচ্ছে ভয়েস ভিপিএনের নাম দিব হচ্ছে আমরা হচ্ছে বিজয়। আপনারা বিজয় 1, বিজয় 2 বা যেই কোনো কিছু দিতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভয়েস ভিপিএনের সাথে হচ্ছে আপনারা একটা বোনাস পাচ্ছেন হচ্ছে রিমোট ভিপিএন। তো রিমোট ভিপিএন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাদের মাইক্রোটিকের লোকাল পোর্ট, মানে মাইক্রোটিকে যেই পোর্টটা বসানো আছে ওই পোর্টটা হচ্ছে এটা দেবেন। যেরকম ডিফল্টও রাখতে পারেন, প্লাস হচ্ছে আপনাদের মাইক্রোটিকের ডিফল্ট পোর্টগুলো যদি চেঞ্জ করে থাকেন তাহলে হচ্ছে মাইক্রোটিকে যেই পোর্টগুলো আছে বসানো ছিল ওই পোর্টগুলো হচ্ছে এই জায়গায় বসাবেন। পরে হচ্ছে এই জায়গায় হচ্ছে কুপন কোড হচ্ছে আমরা হচ্ছে এক সময় এক রকমের অফার দিয়ে থাকি। তো তখন হচ্ছে আপনারা কুপন কোড ইউজ করে আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট পেতে পারেন। যেরকম আপনাদের হচ্ছে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্স দিয়ে রিচার্জ করবেন, প্লাস হচ্ছে ব্যালেন্স যদি না থাকে অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন বা উপায় নগদ যার যে মাধ্যমে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর আপনাদের দুবাই, কাতার, সৌদি ভাইয়েরা যদি আপনাদের বিকাশ নগদ নাই থাকে তাহলে হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে যোগাযোগ করবেন। তাও আমাদের ইমেলটা বললে আমরা ব্যালেন্স সেট করে দেব। পরে হচ্ছে আমাদের পেমেন্ট করে দিলেই হবে। যেরকম এই জায়গায় হচ্ছে ব্যালেন্স আপনাদের বাংলাদেশি ভাইয়েরা যদি
ইমো হোয়াটসঅ্যাপ এর জন্য যদি বিজনেস করতে চান, ভয়েস ভিপিএনে বিজনেস করতে চান, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এই জায়গা থেকে রিমোট ভিপিএন, ভয়েস ভিপিএন রিলেটেড সব সার্ভিসই আপনারা সেল করতে পারবেন। যখন এখন হচ্ছে আমরা দেরি না করে দেখাবো কিভাবে আমরা ভয়েস ভিপিএনটা ক্রিয়েট করে নিজেই সেট আপ করিব। প্রথমে হচ্ছে আমরা এখনই আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, তো আমরা ব্যালেন্স দিয়ে আমরা ভিপিএনটা কিনব। আমরা এখন ব্যালেন্সে ক্লিক করিব। এখন এই জায়গায় দেখাচ্ছে আমাদের উপরেরটা রিমোট ভিপিএন, আর নিচেরটা এই জায়গায় দেখাচ্ছে ভয়েস ভিপিএন। তো ভয়েস ভিপিএন যে ডিটেলসগুলো দিয়েছি আমরা ওই ডিটেলসগুলো আমাদের দিয়ে দিচ্ছে। তো এখন দেরি না করে দেখাবো আমরা মাইকোটিকে কীভাবে ভয়েস ভিপিএনটা এক ক্লিকের মাধ্যমে আমরা সেট আপ করিব। প্রথমেই দেখে নিতে হবে আমাদের মাইকোটিকের ওএসটা কি। তো ওএস দেখে আমাদের এই জায়গা থেকে আমাদের ওএস 6 প্লাস ওএস 7-এর স্ক্রিপ্টটা কপি করে নিয়ে মাইকোটিকে পেস্ট করতে হবে। তো প্রথমে আমাদের মাইকোটিকে লগ ইন করতে হবে। এরকম মাইকোটিকে আমরা লগ ইন করবো। এই জায়গায় আমরা মাইকোটিকে লগ ইন করেছি। তো এখন দেখাবো আমাদের মাইকোটিকে লগ ইন করার পরেই দেখাচ্ছে মাইকোটিকের ওএস কি। এখন আমাদের মাইকোটিকের ওএস দেখতে পাচ্ছি ওএস 6। তো এখন আমাদের প্যানেলে যেতে হবে। প্যানেল থেকে আমাদের ওএস 6-এর স্ক্রিপ্টটা কপি করে আনতে হবে। আমাদের ওএস 6-এর স্ক্রিপ্টটা কপি করতে হলে এই যে ওই জায়গায় ওএস 6-এর স্ক্রিপ্টে কপি করতে হবে। যেমন ওএস 6-এ আমরা ক্লিক করিলাম। তো এই জায়গায় আমাদের পুরা স্ক্রিপ্টে ইমো হোয়াটসঅ্যাপের স্ক্রিপ্টগুলা পুরাটা ডিটেলস দেওয়া আছে। ভিপিএন অর্ডার করলে অটোমেটিক স্ক্রিপ্টটা আসবে। তো প্রথমে আমাদের স্ক্রিপ্টটা নেওয়ার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে কপিতে। তো আমরা কপিতে ক্লিক করিলাম। ক্লিক করার পর মাইকোটিকে আমাদের লগ ইন করতে হবে। মাইকোটিকে লগ ইন করার পর 3 ডটে ক্লিক করার পর আমাদের নিউ টার্মিনালে যেতে হবে। আমাদের নিউ টার্মিনালে গিয়ে আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করতে হবে। তো নিউ টার্মিনালে আসার পর আমরা স্ক্রিপ্টটা এই জায়গায় পেস্ট করিব। পেস্ট করার পর আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইগুলার আইপিগুলা অটোমেটিক সেট আপ হবে স্ক্রিপ্টটা পেস্ট করার পর। এখন আমরা ডানে ক্লিক করিব। এখন আমরা মাইকোটিকে নিউ টার্মিনালে পেস্ট করার পর এখন দেখব ভিপিএনটা আমাদের কানেক্ট হয়েছে কিনা, ভয়েস ভিপিএনটা। এখন এই জায়গায় পিপিইউতে যাব। পিপিইউতে সার্ভিসে গিয়ে এখন দেখব আমাদের ভয়েস ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। এখন দেখাচ্ছে আমাদের ভয়েস ভিপিএনটা আমাদের প্যানেলে কানেক্ট হয়েছে। তো এটা বাংলাদেশি সার্ভার। তো আমাদের টেস্ট করার জন্য আপনাদের দেখাচ্ছে বাংলাদেশি সার্ভারেই আমরা টেস্ট করে দেখালাম কিভাবে আমরা ভয়েস ভিপিএন নিজেই সেট আপ করতে পারবো। কাউকে বলা নেই, কোয়া নেই। তো আমরা নিজেরাই সেট আপ করতে পারছি ভয়েস ভিপিএন। তো উপরটা আমাদের রিমোট ভিপিএন দেখাচ্ছে। তো আমরা ভয়েস ভিপিএন দিয়েই আমাদের মাইকোটিকটা লগ ইন করতে পারবো। এখন আমাদের প্যানেলে যেতে হবে। প্যানেলে যাওয়ার পর যেরকম উইনবক্সে আমরা লগ ইন করিব। উইনবক্সে গিয়ে আমাদের মাইকোটিকে লগ ইন করার জন্য প্রথমে প্যাকেজে আমরা যেই এটা আইপি অ্যাড্রেসটা কপি করেছি ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে মাইকোটিকে লগ ইন করার চেষ্টা করিব। হ্যাঁ, এখন মাইকোটিকে আমরা লগ ইন করতে পারছি। যদি ওয়েবে ঢোকার চেষ্টা করি তাহলে ওয়েবেও আমরা লগ ইন করতে পারবো। আমরা ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পর ওয়েবের এটাও লগ ইন করার চেষ্টা করিব। হ্যাঁ, এখন আমাদের দেখাচ্ছে এই যে ওয়েবেও আমরা লগ ইন করতে পারছি। তো আর আপনাদের যদি পোর্টগুলো চেঞ্জ করা লাগে তো তাহলে এই জায়গায় এডিট পোর্টে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওই এডিট পোর্টে চাপ দেওয়ার পরে আপনাদের লোকাল সাইডের যদি
প্রথমে চেঞ্জ করা থাকে তাহলে লোকাল পোর্ট সাইডের পোর্টগুলো চেঞ্জ করে নেবেন, না হলে ডিফল্ট থাকলে ওইটা হাত দেওয়ার দরকার নেই, এটাই থাকবে। আর রিমোট সাইডের পোর্ট যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে রিমোট সাইডের পোর্টগুলোও চেঞ্জ করবেন। রিমোট সাইডের পোর্ট হচ্ছে যেরকম এখন হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে 27 দিয়ে লগ ইন করছি, একটু স্যাম্পল দেখাই। যেমন 27 দিয়ে ঢুকেছি, আমি লগ ইন করছি, এই যে 50 27, যেরকম এখন হচ্ছে আমি এটা 28 করিব। তো 28 করিতে হলে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করার পর হচ্ছে এডিটে বাটনে চাপ দিতে হবে, এই জায়গায় ওয়েবে গিয়ে হচ্ছে আমাদের 28 করতে হবে। তো এটা লোকাল সাইডে আপনারা করবেন না, মানে পোর্টটা চেঞ্জ করিবেন না। তো আপনারা হচ্ছে রিমোট সাইডে চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে আপনাদের পোর্টটা কাজ করিবে। যেরকম আমি হচ্ছে রিমোট সাইডে পোর্টটা চেঞ্জ করেছি, রিমোট সাইডে চেঞ্জ করার পর এখন হচ্ছে আমি 27 দিয়ে আর ঢুকতে পারবো না, এই যে করছি, লোডিং দিল। তো এখন হচ্ছে আমার হচ্ছে 28 দিতে হবে, 28 দিলে হচ্ছে আমি মাইকোটিকে লগ ইন করতে পারবো আবার। এই যে মাইকোটিকে আমরা লগ ইন করতে পারছি। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে বিপিএনের এই জায়গায় হচ্ছে কতগুলা বিপিএন নিচ্ছি অ্যাক্টিভে দেখাবে। পরে হচ্ছে আমরা যদি পেমেন্ট না করি, বিপিএনে পেমেন্ট না করি অনলাইনে হয়ে থাকি, তাহলে হচ্ছে দুবাই, কাতার, সৌদি বাইরে হচ্ছে যেরকম আপনারা ওই দেশ থেকে হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে যদি পেমেন্ট করে না কিনতে পারেন, তাহলে হচ্ছে বিপিএনটা অর্ডারের মাধ্যমে গিয়ে পেমেন্ট অপশন পর্যন্ত যাবেন। তো ওই জায়গায় যাওয়ার পর হচ্ছে এই জায়গায় পেন্ডিং থাকবে। তো কী নামে পেন্ডিংটা থাকবে ওই ইউজার প্লাস হচ্ছে ইমেল বললে আমরা অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে দেবো বা আমরা বিপিএনটা অ্যাক্টিভ করে দেবো। আর হচ্ছে এক্সপায়ার হচ্ছে মাস শেষে আপনাদের বিপিএন এক্সপায়ার হয়ে থাকবে, যেরকম বিল ডিউ থাকলে ওই জায়গায় আইপি মাস শেষে, যেরকম আজকে বিপিএনটা একটা অ্যাক্টিভ করলেন, তো পরের মাসে ওই অত তারিখেই আপনার বিপিএনটা এক্সপায়ার হবে। আর হিস্টোরিতে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার মাইকোটিকটা অনলাইন অফলাইন সব কিছু বিপিএনের সব কিছু যত কিছু আছে, তো সব কিছুই আপনার আপডেট দেখাবে এই জায়গায়। এই জায়গায় হচ্ছে ব্যালেন্স, আপনার বাংলাদেশি ভাইয়েরা যদি বিপিএনের সেল করার চেষ্টা করেন তাহলে হচ্ছে এই জায়গা থেকে আপনারা ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন। আর আপনারা হচ্ছে ব্রাউজার রিসেটও পাবেন, এই জায়গায় ব্রাউজার রিসেটের জন্য অপশন টুলসও আছে। আপনারা সব কিছু ওয়েবসাইটটা ভিজিট করার পর সব কিছুই দেখতে পারবেন কখন কি আছে। আর আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে এই জায়গায় আইকন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আইকন আছে, ওই জায়গায় ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। আশা করি সব কিছু আপনারা বুঝেছেন। যদি নাও বুঝে থাকেন তাহলে ভাইয়েরা আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপে আমাদের নক করিবেন, আমরা অল টাইম আশা করি সাপোর্ট দেওয়ার চেষ্টা করিব। আর আইএসপি ভাইয়েরা যেরকম একের অধিক মাইকোটিক আপনাদের অনলাইন করতে হয়, প্লাস হচ্ছে সব কিছু যেরকম রিলেটেড সব সার্ভিস লাগে, যে কোনো সার্ভিস